আসতে পারে, আগামীকাল দিনও আসতে পারে, এক সপ্তাহের মধ্যে আসতে পারে, এক মাসের মধ্যে আসতে পারে, এক বছরের মধ্যে আসতে পারে, 10 বছরের মধ্যে আসতে পারে। সুতরাং মুহূর্তের কোনো ঠিক ঠিকানা নাই। যে কোনো সময় আপনি এসে আমার কাম কবজ করার জন্য আল্লাহ পাকের হুকুমে গ্রেফতারি পরোয়ানার সামনে দাঁড়াবেন। এই জন্য আমি সর্ব অবস্থায় মুসলমান হিসাবে মুসলমান হইয়া প্রস্তুত থাকবে মৃত্যুবরণ করা। দেখি কারা কারা রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমি, আর জোরে বলেন আমি। আমার বন্ধুগণ, শেষ কথা আমি আপনাদের সামনে বলছি, এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য বাংলাদেশে 80,000-এর মতো মাদ্রাসা ছিল। তখন ছিল এটা পূর্ব বাংলা। এই বাংলায় 80,000-এর মতো মাদ্রাসা ভোল্টেজ দিয়ে শেষ করে দিয়েছিলেন ইংরেজ। ইংরেজ এই দেশ থেকে মাদ্রাসাগুলো, মসজিদগুলোকে ঘোড়ার স্তবল বানিয়েছেন। ইংরেজের বিরুদ্ধে এই দেশের আলেম ওলামায়ে কেরাম একাধারে 300 বছর লড়াই করে ইংরেজ থেকে এই দেশ আমরা স্বাধীন করেছি। বাংলাদেশের যদি মাটি ধুলাবালি যদি তালাশ করা হয়, প্রত্যেকটা ধুলাবালির কোণা পর্যন্ত আলেম ওলামায়ে কেরামের রক্তের সাক্ষ্য দেবে। আলেম ওলামায়ে কেরামের একজন ছিলেন কাসেম নানভী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন হাজী আহমদুল্লাহ মাহাদির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। সমস্ত দেওবন্দীয়দের পীর। ওই কোনা ভাষা কয়েকজন আলেম ইংরেজ যখন ফাঁসি দিতে, তখন তাদেরকে শুনিতে চড়াইতে চড়াইতে পানিতে ডুবাইয়া আগুনে পোয়া মারতে মারতে যখন আলেম শেষ করে দিয়েছেন, তখন তারা কয়েকজন বেঁচেছিলেন। তারা তখন একটা মাদ্রাসা করেছেন। একটা গাছের নিচে একজন উস্তাদকে ঠিক করে আরেকজন ছাত্র এনে সেখানে সবক দিয়েছেন। উস্তাদের নাম হলো মোল্লা মাহমুদ আর ছাত্রের নাম হলো মাহমুদ হাসান। সেই ছাত্ররা আলিফ বা তা সবক নিয়েছিলেন আনার গাছের নিচে বসে। সেই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। সেই মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি কালক্রমে তিনি হয়েছেন শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। তাকে যখন মৃত্যুর শয্যায় শায়িত আছেন, অসুস্থ অবস্থায়, তাকে একজন প্রশ্ন করেছিলেন, হুজুর আপনি তো এখনো নিজের বিরুদ্ধে বক্তৃতা করেন, আপনি তো এখনো নিজের কথাবার্তা বলেন, আপনি কোনো কিতাবাদি লেখেন নাই, আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার নাম নিশানা দুনিয়াতে থাকবে না। তার কারণ হলো লিখিত কোনো কিতাব আপনার নাই। লিখিত কিতাব মার্কেটে থাকলে সেই কিতাব মানুষ কিনে তারপরে পড়ে। সেই কিতাবটা পড়ার সময় নামটা দেখে ইমুক বুজুর্গ, ইমুক আলেম, ইমুক লেখক, ইমুক সাহিত্যিক কিতাবটা লিখছিল, এইটা দেখা মানুষ স্মরণ রাখে। আপনার কোনো লিখিত কিতাব মার্কেটে নাই। সুতরাং আপনি ইন্তেকালের পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনার নাম দুনিয়াতে বেশি দিন টিকে থাকবে না। আপনাকে একদম মানুষের কাছ থেকে বদনাম হয়ে যাবেন, হারিয়ে যাবেন। তখন মাহমুদ হাসান দেওবন্দি বলছিলেন, আমার তো প্রত্যেক সাবজেক্টে মার্কেটে কিতাব আছে। সবাই বলতেছে, বলেন আমরা তো মার্কেটের কোন লাইব্রেরিতে আপনার লিখিত কোনো কিতাব দেখি না। তখন তিনি বলছিলেন, শোনো, আমার কোন সাবজেক্টে তুমি কিতাব দেখতে চাও? আমি তো মুদ্রা কিতাব, ছাপা কিতাব লেখি নাই, আমি জিন্দে কিতাব লিখে গেছি। আমার কোন সাবজেক্টে কিতাব দেখতে চাও? আমি আমার কোরআনে কারিমের তাফসীরের সাবজেক্টে যদি কিতাব দেখতে চাও, জাফর আহমদ উসমানী আর শিবলি আহমদ উসমানীকে দেখো। আমার যদি ইফতার লাইনে কিতাব দেখতে চাও, মুফতি কাফাইতুল্লাহকে দেখো। আরে আমার হাদিসের লাইনে কিতাব দেখতে চাও, আনোয়ার শাহ কাশ্মীরকে দেখো। আমার সিয়াসতের লাইনে কিতাব দেখতে চাও, হুসাইন আহমদ বাঙালিকে দেখো। আমার ফিকহ জিহাদের লাইনে কিতাব দেখতে চাও, উবাইদুল্লাহ সিন্দিকে দেখো। আমার তাসাউফের লাইনে কিতাব দেখতে চাও, হাকিমুল উম্মাত আশরাফ আলী তাহরিকে দেখো। আমার দাওয়াত ও তাবলীগের লাইনে কিতাব দেখতে চাও, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহিকে দেখো। এই মাহমুদ হাসান